মাঠে ধান তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো রায়দিঘির এক কৃষকের। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা ২৩ নম্বর লাট জানাপাড়া এলাকায়। জানা যায়, আজ সকাল ১১টা নাগাদ হঠাৎ বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। আর সেই সময় রায়দিঘির ২৩ নম্বর লাট এলাকার বাসিন্দা জয়ন্ত মণ্ডল মাঠেতে ধান তুলছিলেন। হঠাৎই বৃষ্টির সাথে সাথে বজ্রপাতের ফলে পুড়ে গেল জয়ন্তর শরীরের একাধিক অংশ। মাঠের মধ্যে থেকে হঠাৎ জয়ন্তর জেঠা জেঠি চেঁচামেচি শুরু করাতেই এলাকার বাসিন্দারা ছুটে এসে জয়ন্ত মণ্ডলকে উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনা হচ্ছে, আমরা পাশাপাশি সব মাঠে কাজ করছিলাম, তা ধান বাঁধা চলছিল। হঠাৎ করে তো ঝড় বৃষ্টি নেমে এলো, তখন আমরা এক জায়গায় করছিলাম ধানগুলো এক জায়গায় করে চাপা দেওয়ার জন্য তোড়হড়ো করছিলাম। তারপরে হঠাৎ করে বজ্রাঘাত পড়লো। বজ্রাঘাত পড়ার পরে দেখছি যে ও মাটিতে শুয়ে পড়েছে এবং ওনার বৌমা পাশে ছিল, সেও ছিটকে পড়ে গেছে। তারপরে আমরা সবাই ছুটোছুটি করে এলাম, এসে ওকে যখন তুলে দেখছি ওর কোনো হুঁশ অজ্ঞান হয়ে গেছে। ততক্ষণে কি শেষ হয়ে গেছে। পুড়ে গিয়েছে কি? হ্যাঁ, পুড়ে গেছে পুরো পেট। কোথায় কোথায় পুড়েছে? পেট, বুক টুক সব পুড়ে গেছে। তারপরে হসপিটালে নিয়ে আসলেন? তারপর আমরা হসপিটালে নিয়ে এলাম, ডাক্তারবাবু দেখে বলছেন মৃত। খুবই মর্মান্তিক ঘটনা। সরকারের কাছে অনুরোধ করব, খুবই গরিব, যেন কোনো সাহায্য পায়। ওনার কি ওয়াইফ আছে বা? হ্যাঁ, ওনার ছেলে রয়েছে এবং দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে। আচ্ছা, ওনার নাম কি? জয়ন্ত মণ্ডল। বাড়ি? বাড়ি ২৩ নম্বর লাট জানাপাড়া। আপনার নাম? আমার নাম সুজয় সিংহ। বাড়ি পাশের বাড়ি। জানা যায়, ধান তোলার সময় জয়ন্ত এবং তার পরিবারের জেঠা জেঠি এবং বৌমা ছিলেন। বজ্রপাতের আঘাতে বৌমা মালতী মণ্ডল তিনি আহত হয়েছেন। রায়দিঘি গ্রামীণ হাসপাতালে মালতী মণ্ডল চিকিৎসাধীন। অন্যদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ। পাশাপাশি এলাকার বাসিন্দারা সরকারি সাহায্য চেয়ে মৃত জয়ন্তর পরিবারের পাশে থাকার কথা বলেন। কি বলবেন? আমরা তো হঠাৎ করে যে একটা জল ঝড়ে এসে একটা মানুষের প্রাণ নিমিষে এরকম চলে যেতে পারে, এটা আমরা ভাবতেও পারিনি। আমরা একটু আগে মাঠে ঘোরাঘুরি করছিলাম, ঘুরতে ঘুরতে বৃষ্টি এলো। ওদের জমিতে, পাশের বাড়ির জমিতে একটা কাজ হচ্ছিল, তা বৃষ্টি পড়ছিল, তাড়াতাড়ি একটু হেল্প করার জন্য তাদেরকে গিয়েছিল। ধানের আটিগুলো তারা একত্রিত করছিল, হঠাৎ বিশাল জোরে একটা আওয়াজ হলো। আওয়াজ হতেই সঙ্গে সঙ্গে ও ছিটকে পড়ে গেল। ওর সাথে আরও ৪-৫ জন ছিল, আরও দুটো মেয়ে, তারাও পড়ে গেল। সঙ্গে সঙ্গে আমরা ধরাধরি করে যখন ওর কাছে তুলে দেখছি, তখন প্রায় কটা বাজে? 11টার মতো, সকাল 11টার মতো বাজে। আমরা দৌড়াদৌড়ি করে রায়দিঘি হসপিটালে আনলাম। ডাক্তারবাবু বললেন মারা গেছে। পুড়ে গিয়েছে? হ্যাঁ, পুড়ে গেছে। পেট টেট, মাথায় যে টুপি ছিল টুপি পুড়ে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, পিঠের কিছু অংশ পোড়া দেখতে পাচ্ছি। আর ওনার একটা বৌদিও কাজ করছিল সেখানে, তিনি এখন হসপিটালে চিকিৎসাধীন আছে, তার স্যালাইন চলছে এখন। ওনার নাম কি? ওনার নাম জয়ন্ত মণ্ডল। ছেলেপুলে আছে না? ছেলেপুলে একটা ছোট বাচ্চা মেয়ে, একটা ছেলে। আচ্ছা, তবে সংসার কিভাবে চলতো? সংসার আর কি চলবে, ওদের জমি জায়গা নেই, একেবারে নিঃস্ব লোক, জমি জায়গায় কিছু নেই, কাঁচা বাড়ি। আর কি করে যে ওই মেয়েটা ও সংসার চালাবে, আমরা সেটাই এখন চিন্তায় আছি। আমরা তো সরকারের কাছে বিনীতভাবে প্রার্থনা করব, একটা সংসারে কর্তা হঠাৎ করে একটা দুর্ঘটনাজনিত কারণে যদি মৃত্যু হয়, সে তার মরার সাথে সাথে তার তো শেষ হয়ে গেল, কিন্তু এই সংসারটা কী করে বাঁচবে, আমরা গ্রামের লোকরা খুব চিন্তিত। তা আমি সরকারের কাছে বিনীতভাবে প্রার্থনা করব, এই হঠাৎ মৃত্যুর কোনো সহযোগিতা যদি সরকার পক্ষ থেকে আমাদেরকে করে, আমরা তার জন্য কৃতজ্ঞ থাকব। আপনার নাম? আমার নাম দীনেশ জানা। থ্যাংক ইউ। রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি।